এদিকে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না, হঠাৎ কঠোর নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প। এবার আস্তে আস্তে কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিলে কঠিন বিপদে পড়তে হবে ডক্টর ইউনূসকে। দেশটা খুব ভালোই চলছে। উগ্র মৌলবাদীদের হুমকির মুখে মহানগর নাট্যোৎসব স্থগিত করে দেওয়া হয়েছে। এটা নিয়ে নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এমনও হতে পারে নাট্যকর্মীরা আন্দোলনে নামতে পারেন। হুমকি দেওয়া হলো মহানগর নাট্যোৎসব হবে না, হওয়া যাবে না, এইসব ধর্মবিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যাবে না, বাংলাদেশের মাটিতে এগুলো হবে না। সেটা ব্রেকিং নিউজ দর্শক, এইমাত্র যুক্তরাষ্ট্র থেকে খবর এসেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে, আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আসতে দেওয়া হয় তাহলে ডিরেক্টলি ডক্টর ইউনূসকে কঠিন শাস্তি দেওয়া হবে বা নিষেধাজ্ঞা দেওয়া হবে বা তার ক্ষমতা অতি দ্রুত কেড়ে নেওয়া হবে। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে অনুরোধ জানাবো এবং রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে এবং খুবই গুরুত্ব সহকারে আজকের ভিডিওটির দিকে খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন। দর্শক, এবার কঠিনভাবে সুখবর পেয়েছে আওয়ামী লীগ। সেটা হলো, আপনারা জানেন সম্প্রতি সময়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটু আলোচনা সমালোচনা বেশি হচ্ছে, তবে এই আলোচনার ভিতর ঘি ঢেলে দিয়েছে আবারও ডোনাল্ড ট্রাম্প। সেটা হলো আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই হবে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না, কারণ তারা বাংলাদেশের এখনো একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কেন বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে? অনেকেই কিন্তু বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। তবে ভাই, আপনারা যদি নির্বাচন করতে না দেন তাহলে তাকে নিষিদ্ধ ঘোষণা করেন। একটা নিবন্ধিত দলকে আপনার নির্বাচন থেকে বাইরে রাখার কোনো অধিকার আপনার নেই। দর্শক, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। চলুন দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে ডক্টর ইউনূস সাহেবকে হুঁশিয়ারি দিয়ে, যে আওয়ামী লীগকে নির্বাচনে না দিলে, আসতে দিলে কোনো নির্বাচনই হবে না। তো দর্শক, চলুন স্ক্রিনে আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। দেশটা খুব ভালোই চলছে। উগ্র মৌলবাদীদের হুমকির মুখে মহানগর নাট্যোৎসব স্থগিত করে দেওয়া হয়েছে। এটা নিয়ে নাট্যকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এমনও হতে পারে নাট্যকর্মীরা আন্দোলনে নামতে পারেন। হুমকি দেওয়া হলো মহানগর নাট্যোৎসব হবে না, হওয়া যাবে না, এইসব ধর্মবিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যাবে না, বাংলাদেশের মাটিতে এগুলো হবে না। সেটা স্থগিত করে দেয়া হলো, স্থগিত হয়ে গেল এবং সরকার নিশ্চুপ। সরকার দেদারসে তার সাফল্যের গল্পগাথা বলছে। এতই সাফল্য, প্রধান উপদেষ্টা আজকে ২৬ দলের সঙ্গে বৈঠক করলেন, রাজনৈতিক ঐক্যমতের বৈঠক, প্রথম বৈঠক। সেখানে তিনি এতই সাফল্যের কথা বললেন যে সাফল্য বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই গল্পটাই করব। ২৬ দলের সঙ্গে মিটিংয়ে কি হলো, মহানগর নাট্যোৎসব বন্ধ হয়ে গেল, ওদিকে জাতিসংঘ চাইছে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কীরকম সিচুয়েশন তৈরি হয়, মোদি ট্রাম্পের জোট হওয়ার পরে কি অবস্থা তৈরি হলো, সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশটা খুব ভালোই চলছে। আমার মনে হয় বাংলাদেশটা সত্যি সত্যিই ভালো চলছে। সোনার বাংলা গঠনে আর বেশি দিন দেরি নেই। যে কাজটা এর আগে কোনো সরকার করতে পারেনি, সেই কাজটা এখন ডক্টর ইউনূস সরকার খুবই ভালোভাবে করছেন। একের পর এক মৌলবাদী থাবা বাংলাদেশের উপরে আমরা লক্ষ্য করছি, যার সর্বশেষ উদাহরণ মহানগর নাট্যোৎসব বন্ধ হয়ে গেল। প্রাণীর উৎসব মহানগর নাট্যোৎসব, সেই উৎসবটা হুমকির মুখে বন্ধ হয়ে গেল। কেন হুমকি দিতে হবে? এই হুমকি কারা দিচ্ছে? তাদেরকে সরকার সহযোগিতা করছে না এক অর্থে চুপ থেকে? যদি সহযোগিতা নাও করে, সরকারের মধ্যেই তাদের একটা গ্রুপ রয়েছে, এরকম আলোচনা তো চলেই। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম, তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তিনি এদের দলনেতা হিসেবে সরকারে কাজ করছেন কিনা। সরকার যখন নিশ্চুপ, তখন সহজেই বোঝা যায় যে সরকারের এতে সাঁই রয়েছে। সরকার এই যে নাট্যোৎসব বন্ধ করে কি লাভ অর্জন করবে,
তাদের ভাণ্ডার কি দিয়ে, কোন স্বর্ণখণ্ড দিয়ে তাদের ভাণ্ডার পরিপূর্ণ করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যখন সরকার উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, আজকে ২৬ দলের সঙ্গে নির্বাচনী ঐক্য নিয়ে, মানে সংস্কার ঐক্য নিয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি সেখানে যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি উন্নয়নের ফিরিস্তি বললেন। এর আগে শেখ হাসিনা আমলেও শেখ হাসিনার প্রত্যেকটা ভাষণে আমরা উন্নয়নের ফিরিস্তি শুনেছি শুধু। কোথাও কোনো ব্যর্থতা এরকমটা সরকার প্রধান হিসেবে তাকে বলতে শুনিনি। ডক্টর ইউনূসও সেই ধারাবাহিকতায় ঐতিহ্যগতভাবে একই রকম ভাষণ দিতে শিখেছেন, একই রকম কথা বলতে শিখেছেন। তিনি উন্নয়নের ফিরিস্তি দিলেন এবং বিশ্ববাসী, বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার প্রধান তার উপরে নাকি এত বেশি মুগ্ধ যে তাদের কাছে নাকি কিছু চাওয়া লাগে না। না চাইতে তাদের সঙ্গে দেখা হলেই, কুশল বিনিময় করতেই তারা নাকি প্রথমেই বলে, তোমার কি লাগবে বলো। তো এত এত দেশ তাকে বলল যে তোমার কি লাগবে বলো। তো এত এত দেশের কোনো দেশ থেকেই এখন পর্যন্ত কিছুই অর্জন হলো না কেন, সেই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন। অর্জনের খাতা কেন শূন্য, যখন দেশগুলো তার প্রশংসা করছে, তার নেতৃত্বের নাকি প্রশংসা করছে, বিপ্লবের প্রশংসা করছে, শেখ হাসিনা সরকারের সমালোচনা করছে, এই শেখ হাসিনা সরকারের চলে যাওয়াটাকে স্বাগতম জানাচ্ছে, এরকম ফিরিস্তি ডক্টর ইউনূস যখন দিলেন, তখন শেখ হাসিনা সরকারের পতন তার যদি প্রশংসা করে, সেটা নিয়ে সমালোচনার হয়তো কিছু নেই। কিন্তু তাকে প্রশংসা করছেন কোন কারণে, যেখানে বাংলাদেশের সমস্ত গবেষণায় সমস্ত আলোচকরা বলছেন, সবখানে আলোচিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে ডক্টর ইউনূস সরকার প্রতিটা খাতে ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তখন তিনি উন্নয়নের ফিরিস্তি গেলেন, বিশ্ববাসী নাকি তাকে প্রশংসা করছে। তার মানে হচ্ছে যে দেশের প্রশংসা না পাইলেও তিনি বিশ্ববাসীর প্রশংসা করছেন। কিন্তু ওপেন ফিল্ডে আমরা কি দেখছি? ওপেন ফিল্ডে আমরা দেখছি যে তারা যখন গত আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে, তখন জাতিসংঘ থেকে কড়া আলটিমেটাম আসছে, জাতিসংঘ থেকে স্পষ্ট বলে দেয়া হয়েছে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন সব দলকে নিয়ে করতে হবে। এর আগের বার্তা ছিল জাতিসংঘের, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। অর্থাৎ সরকারের যে পরিকল্পনা, সরকারের ছাত্র উপদেষ্টাদের বিভিন্ন যে ভাষ্য, সমন্বয়করাও তো সরকারের একটা অংশ, কারণ অংশ হিসেবেই তো তারা রাজনৈতিক দল গঠন করছে সরকারের প্রত্যক্ষ মদদে। এই প্রসঙ্গে আবার অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গেই বলে নিই, সরকারের একজন ছাত্র উপদেষ্টা, তিনি ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন, নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা। তিনি এবার সেটা সগর্বে একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেনও যে তিনি সময় পাচ্ছেন না, সরকারে থাকার কারণে তিনি সময় পাচ্ছেন না, এই কারণে সমন্বয়করাই সব কিছু গুছিয়ে এনেছে, সারা দেশে তারা নানাভাবে দলটাকে গুছিয়ে এনেছে। এখন আমি নেতৃত্বে যাব, নেতৃত্বে যাওয়ার আগে নিশ্চয়ই আমি পদত্যাগ করব। অর্থাৎ তিনি সরকারে থেকে সব কাজ করে ফেললেন, করে যখন আনুষ্ঠানিক দলের আত্মপ্রকাশ, ঠিক আত্মপ্রকাশের আগের দিন হয়তো পদত্যাগ করবেন। শোনা যাচ্ছে যে 23শে ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে পারেন, সেটা 25শে ফেব্রুয়ারিও হতে পারে। 23শে ফেব্রুয়ারি দিনটাই শোনা যাচ্ছে, সেদিন তিনি পদত্যাগ করতে পারেন এবং 25 ফেব্রুয়ারির মধ্যে দলের আত্মপ্রকাশ হতে পারে, এমনটা শোনা যাচ্ছে। এরই মাঝে একটা সংবাদ সম্মেলনও তারা করেছে, দলের বেশ কয়েকটি নাম, দলের স্লোগান কি হবে, দলের সংবিধান কি হবে, এরকম যাচাই করেছে। যাচাইগুলো আবার সেগুলো নিয়ে 8টি নাম, 8টি স্লোগান, 3টি নাম এরকম শোনা যাচ্ছে, অথবা তিনটি স্লোগান 8টি নাম, এইগুলো নিয়ে গবেষণা হচ্ছে তাদের মাঝে। কিন্তু নাহিদ ইসলাম স্পষ্টভাবে সবকিছু স্বীকার করলেন যে তিনি যাচ্ছেন, তিনি পদত্যাগ করবেন, সব কিছু করলেন। তিনি সরকারি থেকে দলটাকে গঠনের সর্বোচ্চ সহযোগিতা করলেন, যা যা দরকার সব কিছু দিলেন। কিন্তু যখন কিংস পার্টি বলা হচ্ছে, তখনই তাদের আপত্তি, এটা নাকি কিংস পার্টি না। তাহলে সরকারের সমর্থনে, সরকারের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ সহায়তায় যে দল তৈরি হচ্ছে, তাকে কিংস পার্টি না বলে কোন পার্টি বলা যাবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। অন্যদিকে অন্য দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ, তারা কিন্তু সরকারে থাকছেন। তারা সরকারি থেকে আরো। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না, যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এ ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? তর্কের খাতিরে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন। তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন, যার সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন, যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম, সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রীর আসনে বসে করেছেন। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই কথাগুলো বলছেন। এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে। আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটি আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন। সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন, যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সেক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন। এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু, তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব? অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে। এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে। এরকম বিষয় থাকতে পারে, আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে, কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং
এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে, সেইগুলোকে প্রতিষ্ঠা করা। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের সবাইকে ডবল করে ধন্যবাদ জানাই আপনাকেও যে আপনি গুরুত্ব সহকারে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। আসলেই আওয়ামী লীগকে কি আপনি নির্বাচনে যাওয়ার পক্ষে, নির্বাচন দিতে প্রবেশ করতে, নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক কি ইচ্ছুক না, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত না একটু জানাবেন। অনেকেই বলবে যে উচিত না, যেহেতু তারা খুনি দল, যেহেতু তারা ভেগে গিয়েছে দেশ থেকে। তবে এখনও কিন্তু আমি যেটা বলতেছি, এখনও কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারেননি। আপনাদের আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে, তারপর কিন্তু আগে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে। কথাটি উচিত কথা, যদিও খারাপ লাগবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ।